আমার খবর। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি রচনা করেছিল কোপাই নদীকে দেখে। আজ সেই নদী আস্তে আস্তে বড় বড় অট্টালিকার গ্রাসে চলে যাচ্ছে এবং বলাই যেতে পারে পুঁজিপতিদের গ্রাসে চলে যাচ্ছে। কারণ হলো এই নদীর দৈর্ঘ্য খুবই কম এবং এই নদীর ইতিহাস কিন্তু অনেক বেশি। সেই নদী কিন্তু আস্তে আস্তে গ্রাস করে ফেলছে পুঁজিপতিরা। তারই প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই একটা আলোড়ন সৃষ্টি হয়েছে কোপাই নদীকে বাঁচানোর জন্য এবং এদিন বিশ্বভারতীর বেশ কিছু অধ্যাপিকা এখানে তার প্রতিবাদে বসেছেন এবং তারা চাইছেন কোপাই নদীকে বাঁচাতে হবে। আমাদের দেশে যত নদী আছে সেই নদীর পাড়গুলি আস্তে আস্তে গ্রাস করে ফেলছে পুঁজিপতিরা। নদ নদীর পাড়গুলিকে ইটের জঞ্জালে পরিণত করা হচ্ছে। নদ নদীর পাড় বরাবর গড়ে উঠছে বড় বড় অট্টালিকা, আর এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ পরিবেশবিদদের। এবার তেমনই ছবি দেখা গেল শান্তিনিকেতন লাগোয়া কোপাই নদীতে। কবিগুরুর কর্মভূমি শান্তিনিকেতন দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান প্রতিদিন। বাদ পড়ে না কোপাই নদীও। শান্তিনিকেতন ঘুরতে এলে পর্যটকরা কোপাই নদী পরিদর্শন করেন, কিন্তু সেই কোপাই নদীই আস্তে আস্তে গ্রাস করে ফেলছে পুঁজিপতিরা। সরকারি আইনের তোয়াক্কা না করে নদীর পার বরাবর গড়ে তোলা হচ্ছে বড় বড় বিলাসবহুল অট্টালিকা। এরই প্রতিবাদে নেমেছে পরিবেশবিদ থেকে শুরু করে শান্তিনিকেতনের অধ্যাপক অধ্যাপিকা সহ বিশিষ্টজনেরা। এদিন কোপাই নদীর তীরে শান্তিনিকেতন খোয়াই সাহিত্য সংসদের উদ্যোগে কোপাই বাঁচানোর ডাক দিয়ে কোপাইয়ের পাড়ে বসে প্রতিবাদ জানান তারা। কোপাই নদীর ইতিহাস নিয়ে বিস্তারিত জানান বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক মলয় মুখোপাধ্যায়। আমরাও চিন্তিত যে আমরা আগামী প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি। এই যে শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ পেল এবং তারপরে তার সঙ্গে জড়িয়ে আছে কোপাই। আমরা যদি এইভাবে একটা কনস্ট্রাকশন নদীর পার পর্যন্ত নিয়ে আসি, তাহলে কোপাই আর কোপাই থাকবে না। আমাদের পরবর্তী প্রজন্ম প্রশ্ন করতে পারে, আপনারা প্রতিবাদ করেননি কেন? আমরা তাই প্রতিবাদ করতে এসেছি যে আপনারা 500 মিটার দূরে করুন। আজকে বোলপুর শান্তিনিকেতনে অসংখ্য হোটেল তৈরি হয়েছে, সেখানে আপনারা থাকুন, কিন্তু নদীর পাড়ে নদীকে পেতে আপনারা এসে দেখুন। এখানে যদি আমরা হোটেল তৈরি করে ফেলি, তাহলে কিন্তু নদীর সৌন্দর্য চলে যায়। আর কোপাইয়ের ঐতিহ্য রবীন্দ্রনাথ ঠাকুর করে দিয়ে গেছেন। আমি মনে করি অন্যান্য অনেক নদীর থেকে এটা আলাদা, যদিও এটা খুব ছোট নদী, কিন্তু বিশ্বাস করি যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কিন্তু কোপাইয়ের নাম সবাই শুনেছেন এবং মনের প্রাণে তাকে ভালোবাসেন। সেই তালিকাতে আমরাও পড়ি। তাই আমরা এখানে জমায়েত হয়েছে আমরা যে প্রতিবাদ করতে, যে এটা বন্ধ করা হোক। কারণ শান্তিনিকেতনের সৌন্দর্যের সঙ্গে, বোলপুরের মানুষের সঙ্গে, বীরভূমের মানুষের সঙ্গে কোপাই একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাই আমরা একটা প্রতিবাদ করছি যে আমাদের প্রতিবেশিনী কোপাই, তাকে বাঁচাতে আমরা সবাই, সত্যি আমরা সবাই সব নদীগুলোকে বাঁচাতে হবে। সব নদীগুলোকে একটা তার নিজস্বতা ফিরিয়ে দিতে হবে। এই ফিরিয়ে দিতে গিয়ে যদি বড় বড় কোনো পদক্ষেপ নিতে হয়, তা নিতেও তিনি যেন পিছপা না হন। কারণ আমাদের সঙ্গে পাবেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু নদীকে ভালোবাসে একটা অন্য দিক থেকে, আর যারা ব্যবসায়িক চোখ থেকে দেখেন তারা নদীকে ভালোবাসেন অন্য দিক থেকে। সারা পৃথিবীতে নদীকে বাঁচাও নিয়ে একটা ভীষণভাবে একটা আন্দোলন চলছে। বড় বড় নদীর বাঁধ ভাঙা হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায়, কিন্তু সেখানে আমাদের নদীর উপরে এখানে কিন্তু আমরা এইভাবে কনস্ট্রাকশন করছি। অনেকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, ইতিহাসে পাতা থেকে বলছি, যে পারস্যের এক নদী, সেই নদী জিন্ডি নদীতে যখন সেই দেশের রাজা পার হচ্ছিলেন, তিনি পার হওয়ার সময় নদীর জলের তোড়ে এবং ঘোড়া শুদ্ধ তিনি ভেসে যান। তারপরে কোন রকমে প্রাণ বাঁচিয়ে পাড়ে উঠে তিনি বলেন, নদীকে মৃত্যুদণ্ড দাও। কিভাবে মৃত্যুদণ্ড দেবে? না, নদীর উপরে বাঁধ বেঁধে দাও, নদীর জলকে ঘুরিয়ে দাও। ঠিক সেইটা ঘটছে কিন্তু আমরা এই কোপাই খাতে দেখতে পাচ্ছি। তার মানে কোপাইয়ের মৃত্যু ঘোষণা করছে আমরা। সত্যি ভাবুন তো, শান্তিনিকেতন আছে, ওয়ার্ল্ড হেরিটেজের তকমা নিয়ে সুন্দর হয়ে পৃথিবীর মানচিত্রে সে উজ্জ্বল হয়ে আছে, কিন্তু তার পাশে পড়ে থাকা কোপাই নদীটা নেই। কোপাই নদী যদি আজকে এরকম নষ্ট হয়ে যায়, আগামী দিনে কোপাই নদীকে মানচিত্রে খুঁজতে হবে, আমরা এসে স্বচক্ষে দেখতে পাবো না, সেটাই কষ্টের। অবস্থান বিক্ষোভ এই জন্য বসেছি কারণ কোপাই নদী, রবীন্দ্রনাথের কোপাই নদী
তার স্বপ্নের ভালোবাসার নদী, যে নদীকে নিয়ে তিনি কবিতা লিখেছেন। এই নদী শুধুমাত্র শান্তিনিকেতনের নয়, পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের, যারাই শান্তিনিকেতনে আসেন তারা কোপাই নদী দেখতে আসেন। কিন্তু আজকে কোপাই নদীর চারদিকে ইটের ইমারত গড়ে উঠছে। আমরা তার জন্য আজকে প্রতীকী ধর্মঘট অবস্থান করছি। প্রতীকী অবস্থানের মাধ্যমে আমরা মানুষজনকে একত্রিত করার চেষ্টা করছি। তার সঙ্গে 100 জনেরও বেশি অধ্যাপক অধ্যাপিকা তারা সই করেছে, পরিবেশবিদ সই করেছে। আমরা এটি ডিএমকে, জেলা পরিষদের সভাধিপতিকে, আমরা এসডিপিওকে, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে, যে সমস্ত রাজ্য সরকারের আধিকারিকজন আছেন তাদেরকে জানাবো যে অবিলম্বে কোপাইকে বাঁচান, সকলে এগিয়ে আসুন এবং সরকারি নিয়ম অনুসারে যে কাজ করার দরকার সেই কাজটা করুন। কারণ আমরা জানি যে কোপাই নদী থেকে, নদী খাত থেকে অন্তত বেশ কিছুটা দূরে কনস্ট্রাকশন হতে পারে, কিন্তু আজকে দেখছি নদী গর্ভে কনস্ট্রাকশন গড়ে উঠছে। কার অনুমতিতে এটা হচ্ছে আমাদের জানা নেই। সরকার কর্তৃপক্ষকে বলবো যে আপনারা এগিয়ে এসে আমাদের সহযোগিতা করুন এবং কোপাই নদীকে বাঁচান। শান্তিনিকেতন থেকে মুনতাজ রহমান, আমার খবর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন, আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে।